বলতেছে তাইলে তোমরা আমারে কি করতে চাও? সন্ন্যাসীর কাছে বলল, আপনি তাইলে আমারে ধরায় দিবেন না, থাকার ব্যবস্থা করে দেন। সন্ন্যাসী ডেকে বলতেছে, বাবারে তুমি মুসলমান, তোমার পরিচয় গোপন রাখতে হবে, কাউরে বলতে পারবা না। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহি আলাইহি বলেন, ঠিক আছে, আপাতত কাউরে বলবো না, তবে চলেন 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 আবার একটা থাকার ব্যবস্থা করে দেন। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহি আলাইহিকে ওই সন্ন্যাসী লোকটা, বুড়া লোকটা, ধর্ম যাজক, ধর্ম ঠাকুর লোকটা তারে ধইরা নিয়া তার দিদির বাড়িতে গিয়া ডাক দিছে, দিদি, ও দিদি, উঠানের পর প্রান্ত থেকে ডাক দিছে। ডাক দেওয়ার পরে মহিলাটা ঘর থেকে আওয়াজ দিছে, কে হে? বলে, আমি তোর দাদা, ভগবান তোর জন্য, ভগবান তোর জন্য, ঈশ্বর তোর জন্য, গড তোর জন্য একটা গিফট পাঠাইছে, হাদিয়া পাঠাইছে। মহিলা দৌড়ায় বের হইছে, ভাবছে কি হাদিয়া জানি নিয়ে আসছে। আইসা বলে, দাদা কি হাদিয়া নিয়ে আসছেন? أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নিমতলী দারুস সুন্নাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত 13তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মাসুদ করিম, আজকের মাহফিলের প্রধান মেহমান মুফতি হাবিবুর রহমান আদিব সাহেব হুজুর, সিনিয়র মুহাদ্দিস, মাদানীনগর মাদ্রাসা। আরও আলোচকবৃন্দ রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, এলাকার রত্ন, এলাকার গর্ব, সকলের পরিচিত মুখ আলহাজ হাফিজ মাওলানা মুফতি আবু হানিফ শেখ সাহেব, প্রতিষ্ঠাতা মাদ্রাসাতুল মুবারক আল ইসলামিয়া ঢাকা, খতিব ঐতিহ্যবাহী আল্লাহ করিম জামে মসজিদ মোহাম্মদপুর ঢাকা। উক্ত মাহফিল পরিচালনায় রয়েছেন মাওলানা মুফতি জুবাইর আহমদ শিবলি দামাত বারাকাতুহুম, খতিব নিমতলী কেন্দ্রীয় জামে মসজিদ কেরানীগঞ্জ ঢাকা। আরও আলোচনায় করেছেন মাওলানা মামুনুর রশিদ কুমিল্লা, খতিব নিমতলী পূর্বপাড়া জামে মসজিদ কেরানীগঞ্জ ঢাকা। আরজ গুজারে মাওলানা জাকির মাহমুদ, পরিচালক অত্র মাদ্রাসা। সকলকে সহ আমরা যারা প্যান্ডেলে এসেছি, স্টেজে বসে আছি, পর্দার আড়ালের মা বোনেরা, যে যেখান থেকে আওয়াজ শুনছেন, আসুন সে আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি যে মহান রব্বে কারীম আবারও 1 বছর পরে, কয় বছর জোরে বলেন, গত বছর মাহফিল হইছে না? হয় নাই? আমি হয়তো আসি নাই, মাহফিল হইছে। আমি না আসলেও যেমন মাহফিল হয়, আপনি না থাকলেও দুনিয়া থাকবে, ঠিক কিনা জোরে বলেন। দীর্ঘ 1 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন একই জায়গায় একই উদ্যোগে হায়াতের জিন্দেগি দান করে বেহেশতি বাগানে আসার বসার, কোরআন ও হাদিসের আলোকে কথাবার্তা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। বলেন তো, জাহান্নামে মানুষ বেশি হবে না জান্নাতে? জোরে বলেন, কোন জায়গায়? জাহান্নামে। কারণ কি? প্রমাণ নেন। আমি ইস্তেঞ্জাখানার সামনে দাঁড়ায় রয়েছি, 2 মহিলা যাচ্ছে আর বলতেছে দুনিয়ার যত মেলা আছে, খেলা আছে, গান আছে, বাজনা আছে, নাচ আছে, নৃত্য আছে, মানুষের অভাব হয় না। মহিলা বলতেছে, একটা মাহফিল হয়েছে, মানুষ নাই। তখন মনে হয়েছিল যে বেহেশতে তো মানুষ কমই হবে, এটা যেহেতু বেহেশতের বাগান, হিসাব করে দেখবেন এই বেহেশতি বাগানে মানুষ কম, গানের মজলিসে মানুষ বেশি, ঠিক না বেঠিক? যারা বেহেশতে যাবে তারাই বেহেশতি বাগানে আসে। হজ টাকা থাকলে করা যায় না, যদি আল্লাহ তৌফিক না দেয়। ওয়াজ মাহফিলে সবাই যাইতে পারে না, যদি আল্লাহ না আনেন। আল্লাহ আমাদেরকে আনছে, খুশি না বেজার? খুশি যেহেতু, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। এটা কোরআনুল কারীমের মাহফিল, এই মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল। আচ্ছা বলেন, মাদ্রাসায় পড়লে সব না গুনাহ? যার বাচ্চা মাদ্রাসায় পড়ে, কিতাবের মধ্যে ঘটনা আসছে, এক বিচারক অনেক গুনাহগার ছিল,
তার স্ত্রীকে বলল, স্ত্রী, আমি যদি মারা যাই তোমার পেটে যে সন্তান আসবে, যে সন্তানটা পেটে আসছে, দুনিয়া আসলে তার একটা মক্তবে দিও, যেখানে কোরআনুল কারীমের সবক দেওয়া হয়, ওই জায়গায় দিও। সারা জীবন তো পাপ করছি, গুনাহ করছি, কবে মারা যায় বলা যায় না, অসুস্থ আছি। এই কথা বলতে বলতে কিছুদিনের মধ্যে লোকটা মারাও গেছে। মারা যাওয়ার পরে এই মহিলার যখন সময় শেষ হয়েছে, বাচ্চা প্রসব করছে, বাচ্চা আস্তে আস্তে বড় হয়েছে। কাজী সাহেব বিচারক, কাজী মানে বিচারক। আমাদের দেশে সবচেয়ে গুনাহ বেশি করে যার ক্ষমতা বেশি, ঠিক না বেঠিক জোরে বলেন? যার টাকা বেশি সে গুনাহ করে বেশি। আমাদের দেশে আগে গ্রাম্য মাতবর ছিল, ঘুষ খাইতো কি খাইতো না, বিচারক ছিল তো অনেক গুনাহ করছে। মরার পরে পরে কবরে আযাব শুরু হয়েছে। যেই বাচ্চাটা মক্তবে দিছে, মক্তবের মধ্যে উস্তাদ পড়াইতেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আল্লাহর নাম আছে না নাই? দুইটা নাম বড় চমৎকার, রহমান আর রহিম। আল্লাহ কয়, ফেরেশতা দেখেন, আল্লাহ সব জানে, সব বুঝে। আল্লাহ তারপরে ফেরেশতা করে জিগায়, কেরেশমা, আল্লাহ তাআলা খেলা দেখান বান্দাদেরকে বুঝার জন্য। আল্লাহ বলে, এই ফেরেশতা, এই বান্দাটা কি বলল, ছোট্ট বান্দাটা? কয়, আল্লাহ এই বাচ্চা বলছে তুমি নাকি রহমান আর তুমি নাকি রহিম। কয়, রহমান আর রহিমের নামের অর্থ কি? আচ্ছা, আল্লাহ কি নামের অর্থ জানে না? জোরে বলে। আল্লাহ জিগায় কেন? দেখবেন অনেক সময় এমন হয়, বাচ্চা ঘরে ঢুকে, মায়ের জিগায়, কে রে? বলায়, কয় আমি। মায়া আবার, আমি কে? কয়, আমি কালু। কালু কে? আমি লালুর ফোলায়। কার ফোলা? মায় দেখবেন প্রথমে কিন্তু মায় চিনছে, মার একটু ভাল লাগতেছে, রে আমি কইছে, চিনা লাইছে মা। তারপরে আমি কে? কয় আমি কালু। কয় কালু কে? বাবার নাম লালু। কয় আমি লালুর ফোলায়। মায় দইরা দুইটা চুমা দেয়। মার যেমন শুনতে ভাল লাগে, আল্লাহরও শুনতে ভাল লাগে। সুবহানাল্লাহ কর। তাআলা জিগা, এই আমার বান্দা যে কইল রহমান আর রহিম, এই রহমান আর রহিমের অর্থ কি? ফেরেশতা জবাব দেন, রহমান আর রহিম অর্থ হইল তুমি দয়ালু, তুমি ক্ষমাশীল, তোমার মতো দয়ালু দয়াবান কেউ হয় না। কয় তাই নাকি? কয় হ্যাঁ। ওই বান্দাটা যে বললো আমি রহমান আর রহিম, দেখো তো এই বান্দাটার বাপ আসেনি? ফেরেশতারা বাড়িতে গিয়া দেখে বাপ নাই, মারা গেছে। বলে বাচ্চার মার বাবার কবরে যাও। যাওয়ার পরে যায় দেখো তো কোনো আযাব হয় কিনা। কয় আল্লাহ মারাত্মক আযাব হইতেছে। আযাব হইতেছে, এই বাচ্চার বাবা এটা? কয় হ্যাঁ আল্লাহ, এই বাচ্চার বাবা মারাত্মক ডিয়ারিং ঘুষখোর ছিল। বিচার করলে ঘুষ খায় না? কয় মারাত্মক বিচারক ছিল, মারাত্মক ঘুষখোর ছিল, টাকা ছাড়া বিচার করে নাই। সে এমন মাতব, রাইতে একজনে 500 দেয়, সকালে একজনে 600 দেয়। ওই 500টার কথা বুঝলা 600 টাকা মাত্র 100 টাকার লেগে হ্যাঁ বিচার আয় না, পায় আমার কাম আছে। এরকম একটা সময় গেছে কি যায় নাই? বহুত মাতবর এরকম ছিল, রাত্রে 200 টাকা দিছে, সকালে আরেকজন যায় 300 দিছে, বিচারে আয় নাই। কয় আমার শরীর ভালো না। কইছে আমার নাতির শরীর খারাপ, আমি জিয়ে গোবাইত গেছি। আসলে জিয়ে গোবাইত যায় নাই, তারে 200 টাকা বেশিতে পাইছে। ঠিক না বে ঠিক? কয় আল্লাহ বিচারও করতো বালা, কঠিন বিচার করতো, ঘুষও খাইতো জবর, এই জন্য আযাব হইতেছে। আল্লাহ কয় তার সন্তান না বলছে আমি রহমান আর রহিম। কয় আল্লাহ কইছে, কয় বান্দার সন্তান যেহেতু সাক্ষী দিছে আমি রহমান আর রহিম, আমার বান্দার সন্তানে বলছে আমি রহমান আর রহিম, আমি যদি এই মুহূর্তে তার বাবার কবরের আযাব মাফ না করি, রহমান আর রহিমের নামের কোনো সৌন্দর্য বরকত, আমার নামের কদর মূল্য থাকে না। আমার বান্দা যেহেতু বলছে রহমান আর রহিম, এই মুহূর্তে আমার এই ছোট্ট বান্দার সাক্ষীর কারণে তার বাবার কবরের আযাব গুলো মাফ করে দাও। খুশি না বেজার? আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এ বান্দা, আমি তোর জন্য একটা কিতাব পাঠাইছি। এই পৃথিবীতে যত লেখক, যত গবেষক, যত কলামিস্ট, যত
মুসান্নেফ আছে, যত কিতাব লেখছে সমস্ত কিতাবের শেষে একটা কথা লেখে। আপনারা যারা শিক্ষিত সুধী সমাজ আছেন জানেন, বইয়ের শেষে লেখে, ও পাঠক, ও বই পড়নেওয়ালা, তুমি আমার বইটা পড়ার পরে যদি তুমি কোনো প্রকার ভুল পাও, আমার একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে টেলিফোন করে আমারে বলে দিও তোমার এই ভুল আছে, পরবর্তী ছাপার মধ্যে আমি সংশোধন করব, ইতি লেখক। এরকম একটা লেখা থাকে কি থাকে না? জোরে এখন থাকে কি থাকে না? আল্লাহ একটা কিতাব পাঠাইছে, এই কিতাবটার মধ্যে কি আল্লাহ এরকম কইছে, এ আমার বান্দারা, নবীর উম্মতেরা, আমি একটা কিতাব পাঠাইলাম যার নাম হইল কোরআনুল কারীম, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত পড়বা, যদি এটার মধ্যে কোনো প্রকার ভুল পাও তাইলে সুন্দর কইরা ভুলটা দইরা হেলিকপ্টার ভাড়া কইরা আসমানে পাঠাই দিবা, ইতি আল্লাহ। এরকম বলছেনি কোথাও? আল্লাহ কয় যালিকাল কিতাবুল লা রাইবা ফি। এ বান্দা, ভুল তো দূরের কথা, ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নাই। এটার মধ্যে সন্দেহ ধরবের ক্ষমতাই তো নাই। যার সন্দেহ হয়েছে, ভুল ধরতে আইছে, তার নিজের জীবনের ভুল দইরা সে ব্যক্তি কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। আল্লাহ বলেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বান্দা, আমি তোর জন্য একটা কিতাব পাঠাইছি, যেই কিতাবটা তোরে অন্ধকার থেকে টাইনা আলোতে নিয়ে আসবে। অন্ধকার মানে কি? এই যে লাইট, আরেকটা আছে লাইটের বাইরে অন্ধকার, সেই অন্ধকার নাকি? ইসলাম মানে দিন। দিন অর্থ কি? রাতের পরে দিন হয় সেই দিন। আল্লাহ বলছেন তোরে অন্ধকার থেকে মানে গুনাহের জগৎ থেকে টাইনা আলোর দিকে মানে জাহান্নাম থেকে তোরে টাইনা কোরআনুল কারীম তোরে জান্নাতে ঢুকায়া দিবে। জোরে বল সুবহানাল্লাহ। কোরআনুল কারীম যে পড়ে, যার বুকের ভিতরে ধারণ করে, কবরের মধ্যে কোরআনওয়ালা ঘুমায় থাকবে, হঠাৎ করে দেখবে একটা পাখি তার বুকের মধ্যে যায় বসবে। কোরআনওয়ালা ডাক দিবে, কে গো তুমি? পাখি বেশে আমার বুকের মধ্যে এসে বসছ। তখন পাখির জবান খুলে যাবে, পাখি বলবে, ভয় পাইও না, ঘাবড়ায়ও না, আমি কোরআন পাখি রূপে আল্লাহ আমাকে পাঠিয়ে দিছে, তুমি আরামসে ঘুমাও, তুমি যতদিন ঘুমাইবা আমি কোরআন পাখি রূপে তোমাকে পাহারা দিব, জাহান্নামের কোনো আযাব যেন তোমার কবরে স্পর্শ করতে না পারে। এ কোরআন যে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনে, এটাই না বিশ্বাস হয়নি আপনাদের? একটা ঘটনা শুনবেন। আজ থেকে 300 বছর আগে, কত বছর? 300 বছর আগে সফর নামায় ইবনে বতুতা একটা কিতাব আছে। এই কিতাবের লেখক আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার কিতাবে লেখছেন, তিনি বলেন, আমি জাহাজে করে, স্টিমারে করে সফর করছিলাম নদী দিয়ে। হঠাৎ করে দেখি একটা দ্বীপ দেখা যায়, একটা গ্রাম দেখা যায়, একটা এলাকা দেখা যায়, যে এলাকায় আমি জীবনে যাই নাই, তবে এই এলাকা সম্পর্কে আমার ধারণা আছে, এই এলাকায় কি কি হইতে পারে। তখন আমি দূরবীন তাক করে দেখলাম এলাকার মধ্যে বিরাট বড় বড় মসজিদ আর মিনার দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লামা ইবনে বতুতা কয়, আমার বিশ্বাস হয় না, এই এলাকার মধ্যে মিনার আইব কোত্থেকে, মসজিদ আসবো কোত্থেকে। মনে করেন আপনাদের এলাকার মধ্যে সারা জীবন কোনোদিন আজান হয় নাই, হঠাৎ করে যদি আজান হয়, যেই ব্যক্তি দিতে যায় আর আসে, সে যদি দেখে যে কোনোদিন আজান হয় না নিমতলি, হঠাৎ আজান হইলে আশ্চর্য হবে কি হবে না? আল্লামা ইবনে বতুতা কয়, আমি জীবনে দেখি নাই, ইতিহাসের মধ্যে পড়ি নাই, এই এলাকার মধ্যে মিনার আছে, মসজিদ আছে। এই এলাকার মধ্যে মিনার আইলো কোত্থেকে, মসজিদ আসলো কোত্থেকে? সফর সঙ্গীকে ডাক দিছে, ডাক দিয়া বলতেছে, দেখো তো দূরবীনটা তাক করে, এই চুঙ্গাটা তাক করে দেখো তো কিছু দেখা যায় নাকি? বলে, হুজুর আমিও তো দেখতেছি, মসজিদ দেখা যায়, মিনার দেখা যায়। আল্লামা ইবনে বতুতা নিজের শরীরের মধ্যে চিমটি কাটলেন, কাইটা নিজেরে বিশ্বাস করাইতে পারতেছে না, এই এলাকার মধ্যে মসজিদ আছে, এই এলাকার মধ্যে মিনার আছে, ব্যাপারটা কি? আশ্চর্যের ব্যাপার।
নাবিককে বললেন, এ নাবিক, তাড়াতাড়ি এলাকার মধ্যে নোংর গার, তাড়াতাড়ি স্টিমার ভিড়া, এলাকায় ঢুকবো, ইতিহাস জানবো, এই এলাকার মধ্যে কোত্থেকে মসজিদ আসলো। আল্লামা ইবনে বতুতা জানতে চায়, আমাদের জানার দরকার আছে না নাই? আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন নোংর গাড়লো, জাহাজটা বিরাইলো, এমন সময় দেখি মসজিদ থেকে আজান আসতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। দলে দলে মানুষ মসজিদে যাইতেছে, কারো শরীরে জুব্বা, কারো শরীরে পাঞ্জাবি, কারো মাথায় টুপি, কারো মাথায় পাগড়ি, সবাই দলে দলে মসজিদে যাইতেছে। আমি তো আরো আশ্চর্য হইলাম, কি ব্যাপার, এই দেশের মানুষ নামাজ শিখছে কোত্থেকে, নামাজ আসলো কোত্থেকে? এই দেশের মানুষ তো নামাজি হওয়ার কথা না, এই দেশের মানুষ তো শরীরের মধ্যে জুব্বা লাগানোর কথা না, পাগড়ি লাগানোর কথা না, পাঞ্জাবি লাগার কথা না, টুপি লাগার কথা না, এরা এগুলা পাইলো কই? আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দেখতে দেখতে আমি মসজিদের ভিতরে ঢুকে গেলাম। মসজিদের ভিতরে ঢুইকা নামাজ শেষ হওয়ার পরে আমি একটা দাঁড়ায়া ঘোষণা দিলাম, তাবলীগ জামাতের মতো। তাবলীগ জামাতের মধ্যে দেখবেন নামাজটা শেষ হইলে একজন দাঁড়ায়া যায় বলে, ইনশাআল্লাহ নামাজের পরে, বাকি নামাজের পরে, বাকি দোয়ার পরে তালিম আছে, মশওয়ারা আছে, সবাই বসবেন, বহুত ফায়দা হবে। এরকম একটা হয় কি হয় না? আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ঠিক আমি হুবহু দাঁড়ায় বললাম, ওই দ্বীপের মানুষেরা, নামাজ শেষে কেউ যাইবা না, কেউ যাইবা না, তোমাদের সঙ্গে আমার পরামর্শ আছে, তোমাদের কাছে আসছি আমি বহুদূর থেকে সফর করে আসছি তোমাদের কাছে কিছু বিষয় জানার জন্য। কি বিষয় জানবে? সবাই আশ্চর্য হয়ে গেল, এই লোকটারে কোনোদিন আমাদের এলাকার মধ্যে দেখি নাই, এই লোকটা কেন আমাদের সবাইকে বসতে বলল, ব্যাপারটা কি? আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নামাজ শেষ হওয়ার পরে কিছু মানুষ গেল, কিছু মানুষ থাকলো। আমি মানুষদেরকে জিজ্ঞাসা করলাম, ও লোকেরা, আমি একজন পর্যটক, বিশ্ব দার্শনিক, দেশ ঘুরে ঘুরে, সফর করে করে, ভ্রমণ করে উম্মতে মুহাম্মদীর জন্য ইতিহাস লিপিবদ্ধ করি, উম্মতে মুহাম্মদীর জন্য ইতিহাস রেখে যাই, কিয়ামত পর্যন্ত যেন উম্মতে মুহাম্মদীরা ইতিহাস দেখে দেখে আল্লাহর নিদর্শন বুঝতে পারে। তার কারণ হইল, আমি বিভিন্ন দেশে সফর করে সৌদি আরবে কি খায় মানুষ, কিভাবে সৌদি আরবের মানুষগুলো কিভাবে পরিবর্তন হইল, এইভাবে বিভিন্ন দেশ ঘুরে ঘুরে মানুষের অবস্থা জানি, ইসলামের অবস্থাগুলো আমি আমার কিতাবের মধ্যে উল্লেখ করতেছি। একটা কিতাব লিখবো, ইতিহাসগুলো একসাথে লিপিবদ্ধ করব। তোমরা যদি আমার এই একটুখানি সহযোগিতা করো, তাইলে তোমাদের ইতিহাসটা আমি জানতে চাই, ইতিহাসটা লিখতে চাই। লোকেরা বলে, ও হুজুর, বলেন কি ইতিহাস আপনি জানতে চান, কি আমাদের থেকে শুনতে চান? আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি তার সফরনামায় আল্লামা ইবনে বতুতার মধ্যে লেখেন, তিনি জিজ্ঞাসা করতেছেন, তোমাদের দেশের মধ্যে এত বড় মিনার কোথা থেকে আসলো? তোমাদের দেশের মধ্যে মসজিদ কোথা থেকে আসলো? তোমরা নামাজ কোথা থেকে শিখলা? আযান কোথা থেকে শিখলা? আমার মনের মধ্যে কিউরিওসিটি, আমার মনের মধ্যে কৌতূহল দেখা দিছে। তোমরা যদি আমার একটুখানি বলতা, তাহলে উম্মতে মুহাম্মদীর জন্য সুন্দর করে একটা ইতিহাস লিখতাম। একজন দাঁড়ায় বলে, হুজুর, তাইলে শোনেন, আজ থেকে অনেক বছর আগের ঘটনা, আজ থেকে বহু বছর আগের একটা ঘটনা আমি আপনাকে শোনাই, সুন্দর করে আপনি লিপিবদ্ধ করেন, আপনার পরবর্তী প্রজন্মের জন্য, আপনার পরবর্তী যারা পরবর্তীতে উম্মতে মুহাম্মদী আসবে তাদের জন্য কাজে লাগবে। ডাক দিয়া বললেন, হুজুর, আজ থেকে বহু বছর আগে আমাদের এই সাগর দিয়া একটা জাহাজ যাইতেছিল, জাহাজের মধ্যে ব্যবসায়িক দলের লোকেরা ছিল, একটা দাম্পত্য ছিল, একটা পরিবার ছিল, ওই পরিবারের মধ্যে স্বামী আর স্ত্রী, আরেকটা সন্তান ছিল তাদের মধ্যে, সেই সন্তানটা ছিল 30 পারা কোরআনের হাফেজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, তারপরে কি কও? হুজুর, হঠাৎ করে সাগরের মধ্যে প্লাবন শুরু হয়ে গেল, তুফান শুরু হয়ে গেল, সব মানুষগুলো শুধু চিল্লা
পাল্লা শুরু করে দিল, কান্না শুরু করে দিল। একটা পর্যায়ে সাগরের মধ্যে প্লাবন আর ঢেউ, বড় বড় ঢেউ, বড় বড় ঢেউ। একটা পর্যায়ে জাহাজের মধ্যে ঢেউ আইসা জাহাজটাকে সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত করে ফেলছে। সব মানুষগুলো সাগরের মধ্যে ডুইবা মারা গেছে, কিন্তু একজন মানুষ ডুবে নাই, একটা বালক ডুবে নাই, একটা ছেলে ডুবে নাই। যেই ছেলেটা ডুবে নাই ওই ছেলেটা হলো আল্লাহ পাকের 30 পারা কোরআনের হাফেজ। তারপরে কি হলো? কয় হাফেজ আবুল বারাকাত, ছেলেটার নাম হলো হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রাহমাতুল্লাহি আলাইহি। ছেলেটা পানির মধ্যে ভাসতেছে আর ডুবতেছে, ভাসতেছে আর ডুবতেছে। এমন সময় ছেলেটা আল্লাহরে ডাক দিয়ে আল্লাহর সঙ্গে বলে, আল্লাহ গো, তুমি তো বলেছো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআনটা নাজিল করেছি আমি, কোরআন হেফাজত করবেন কে? জোরে বলেন। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আয় আল্লাহ, তুমি তো বলেছো কোরআন তুমি নাজিল করেছো, হেফাজত তুমি করবা। এখন যদি আমি পানিতে ডুবে যাই তাইলে তো তোমার কথা মিথ্যা হয়ে যায়। আর তোমার নবীও বলেছে, যার ভিতরে কোরআনুল কারীম থাকে, যেই ব্যক্তিরা কোরআন হিফজ করে, যার ভিতরে কোরআনের আমল থাকে, ওই ব্যক্তিটা কোনোদিন আগুনে পড়ে না, মাটিতে পচে না, পানিতে ডুবে না। আল্লাহু আকবার বলেন। আয় আল্লাহ, যদি আমি এখন পানিতে ডুইবা যাই, 1 নম্বরে তোমার কথা মিথ্যা হয়ে যাবে, তুমি কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছো। আর যদি আমি পানিতে ডুবে যাই, 2 নম্বরে তোমার রাসূলের হাদিস মিথ্যা হয়ে যাবে। তোমার রাসূল বলেছে সে পানির নিচে ডুববে না। আমি যদি এই মুহূর্তে পানির নিচে ডুবে যাই, 2 জনের কথাই মিথ্যা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের সাগরে জোশ মারছে। আল্লাহ বলেন, ও সাগর, তোমার মধ্যে যে জাহাজের একটা কাঠ ভাসতেছে, এই কাঠটারে বাসাইতে 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 বাঁচানোর মালিককে জোরে বলেন। সাগর, তোমার মধ্যে যে একটা কাঠ ভাসতেছে, তুমি বাসাইতে বাসাইতে ওই বালকটার কাছে নিয়ে যাও, যেই বালকটার ভিতরে 30 পারা কোরআন আছে। হাফেজ আবুল বারাকাত ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি তাকায়া দেখলেন একটা কাঠের খণ্ড আসতেছে, কাষ্ঠখণ্ড। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রাহমাতুল্লাহি আলাইহি কাঠটা ধরলেন। ধরার পরে দেখলেন কাঠটা ডুবে না। দেখবেন আমরা যখন অনেক পানির মধ্যে হাবুডুবু খাই, যদি কোনো আশ্রয় পাই, দেখবেন প্রথমে ধরি, দেখি ডুবে না, এরপরে এটার মধ্যে ভর দিয়া উঠার চেষ্টা করি, ঠিক না বেঠি? হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রাহমাতুল্লাহি আলাইহি প্রথমে এইভাবে হাত দিলেন, দেখেন ডুবে না। এরপরে পাঞ্জা দিয়ে ধরলেন, তাও ডুবে না। এইবার হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রাহমাতুল্লাহি আলাইহি কাঠটার উপরে উঠছে। উঠার পরে সাগরের মধ্যে এবার মৃদু 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 ঢেউ, এমন ভাবে ঢেউ শুরু হইল। ঢেউ বাসাইতে 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 হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রাহমাতুল্লাহি আলাইহি একটা দ্বীপের মধ্যে, একেবারে দ্বীপের প্রান্তে নিয়ে পৌঁছায় দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাঁচানোর মালিক, জোরে বলেন কে? হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রাহমাতুল্লাহি আলাইহি প্রান্তের মধ্যে নামলেন, দ্বীপের মধ্যে নামলেন। যেই দ্বীপটার মধ্যে নামলেন, ওই দ্বীপটা সকলের চিনা। দ্বীপটার নাম হইল মালদ্বীপ। কি দ্বীপ? নাম শোনেন নাই? মালদ্বীপ। দেখে কয়েকজন জেলেরা ওই জায়গার মধ্যে মাছ ধরতেছে। আরেক কিতাবের মধ্যে আসছে একজন সন্ন্যাসীর সঙ্গে দেখা হয়ে গেল। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রাহমাতুল্লাহি আলাইহি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে লোকগুলো থর থর করে কেঁপে উঠল। কি ব্যাপার? এমন মন্ত্র তো আমরা কোনোদিন শুনি নাই। কিতাবের মধ্যে আসছে ওই দেশের লোকেরা ছিল বৌদ্ধ, কোন কিতাবের মধ্যে লিখেছিল হিন্দু। তাইলে বলেন তারা কি সালাম শোনার কথা?
কোনোদিন শুনে নাই। চতুর্দিকে পানি, মাঝখানে বালি, দ্বীপ আর দ্বীপ, দ্বীপটার নাম হলো কি দ্বীপ? মাল। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রাহমাতুল্লাহি আলাইহি সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে তারা হতভম্ব হয়ে গেলেন। এই মন্ত্র তো কোনদিন শুনি নাই। কে হে তুমি? তাদের ভাষায় বলতেছে, কে হে তুমি? হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রাহমাতুল্লাহি আলাইহি তাদের ভাষা বুঝে না। তারাও হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরীর ভাষা বুঝে না। বলেন তো, ভাষা যদি না বুঝে বিপদ কিনা? আমাদের বাংলাদেশের ভাষায় বোঝা যায় না। ময়মনসিংহ এলাকায় দিয়াল বাম, খায়াল বাম, কুইটাল বাম। হ্যাঁ, ময়মনসিংহ এলাকায় দিয়াল বাম, খায়াল বাম, কুইটাল বাম। আর যদি আরেক দেশের ভাষা না বুঝে, ওটা স্বাভাবিক কিনা জোরে বলেন। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রাহমাতুল্লাহি আলাইহি তাদেরকে বলতেছেন, আমি একজন বিদেশি লোক। সাগরের মধ্যে প্লাবন শুরু হয়ে গেছিল, আমাদের জাহাজটা ডুবে গেছিল, সব মানুষগুলো মারা গেছে। আমি হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী মরি নাই। তারা তাও বুঝতে না, কি বলতেছে তাও বুঝতেছে না। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী দেখবেন, বোবা লোক যদি কথা বলতে না পারে, বোবার সঙ্গে কথা বলতে হলে ভালো লোকটার কি শাস্তি হয়? কি শাস্তি হয়? কন্যাকে বোবা শাস্তি হয়। আমি একদিন দেখি এক বোবার লোকে ভালো লোক কথা কয়, আমি জানি না এই লোকটা ভালা, এই লোকটা বোবাতে আমি আর কে হ্যাঁ আমি ভালা তো বোবা হই না। বুঝছেননি? বোবার লোকে থাকলে মানুষ কি হয়? বোবা হয়। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী বোবা মানুষের মতো এইভাবে বুঝাইতেছে, আমি দূর থেকে আসছি, সাগরের মধ্যে সব শেষ। ওই লোকগুলো অঙ্গভঙ্গিতে যতটুকু সম্ভব বুঝছে, বুঝার পরে বলতেছে, আমি তোমাদের দেশে থাকতে চাই। সব বোবার মতো ইশারায় ইশারায় চলতেছে, আমি তোমাদের দেশে থাকতে চাই। অথবা সন্ন্যাসীকে বলল, আমি তোমাদের দেশে থাকতে চাই। তারা ইশারায় বুঝাইতেছে তোমার দেশ কোথায়। সে ভাষা দিয়া অঙ্গভঙ্গিতে বলতেছে, আমার বাড়ি সৌদি আরব। তোমার নাম কি? আমার নাম হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম এই। তোমার ধর্মের নাম কি? আমার ধর্মের নাম ইসলাম। তোমাদের ধর্মের নেতার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলার সঙ্গে সঙ্গে তারা তেলে আর বেগুনে জ্বলে উঠছে। কি ব্যাপার, তুমি মুসলমান? হ্যাঁ হ্যাঁ আমি মুসলমান। না না, তোমার দায়িত্ব আমরা নিতে পারবো না। কেন নিতে পারবেন না? গত কয়েক মাস আগে আমাদের বাদশাহ একটা ঘোষণা দিছে, যদি এই দেশের মধ্যে কোনো মুসলমান পাও, মুসলমানের বাচ্চা পাও, মুসলমান ধরে দিতে পারো, তাহলে তারে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। তার মানে হলো এই মালদ্বীপের মধ্যে কোনো মুসলমান থাকতে পারে না, মুসলমানকে আমরা আশ্রয় দিতে পারবো না। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী বলে, তাইলে কি চাচা, ও মাঝি ভাইয়েরা, ও মাল্লা ভাইয়েরা, তাইলে কি তোমরা আমারে ধরায় দিবা? তারা বলতেছে, না না, তোমাকে আমরা ধরায়া দিতাম, তবে ধরায়া দিব না। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী বলে, কি আশ্চর্যের ব্যাপার, মাত্রই বললা ধরায়া দিতাম, আবার বলতেছে ধরায়া দিব না, কারণটা কি খুইলা বলো। ডাক দিয়ে বলতেছে, না, ধরায়া দেওয়ার কারণ একটা হইল, তার মধ্যে অন্যতম কারণ হইল তুমি তোমার কথার ফাঁকে ফাঁকে একজন ব্যক্তির নাম নিছো, যার নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যক্তিটার নাম নেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে। ধরাইতাম না তোমারে, তুমি মুহাম্মাদের লোক, তোমারে ধরাইতাম না। বলতেছে, তাইলে তোমরা আমারে কি করতে চাও? সন্ন্যাসীর কাছে বলল, আপনি তাইলে আমারে ধরায় দিবেন না, থাকার ব্যবস্থা করে দেন। সন্ন্যাসী ডেকে বলতেছে, বাবারে তুমি মুসলমান, তোমার পরিচয় গোপন রাখতে হবে, কাউরে বলতে পারবা না।
হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহি আলাইহি বলেন, ঠিক আছে আপাতত কাউরে বলবো না, তবে চলেন 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 আমার একটা থাকার ব্যবস্থা করে দেন। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহি আলাইহিকে ওই সন্ন্যাসী লোকটা, বুড়া লোকটা, ধর্মযাজক ধর্ম ঠাকুর লোকটা তারে ধইরা নিয়া তার দিদির বাড়িতে গিয়া ডাক দিছে, দিদি ও দিদি, উঠানের পর প্রান্ত থেকে ডাক দিছে। ডাক দেওয়ার পরে মহিলাটা ঘর থেকে আওয়াজ দিছে, কে হে? বলে আমি তোর দাদা, ভগবান তোর জন্য, ভগবান তোর জন্য, ঈশ্বর তোর জন্য, গড তোর জন্য একটা গিফট পাঠাইছে, হাদিয়া পাঠাইছে। মহিলা দৌড়ায় বের হইছে, ভাবছে কি হাদিয়া জানি নিয়ে আসছে। আইসা বলে, দাদা কি হাদিয়া নিয়ে আসছেন? দেখ তোর তো ছেলের একটা খুব শখ ছিল, দাদায় মারা গেছে, ছেলে তো আর হবে না, ভগবান তোর একটা সন্তান পাঠাইছে, তুই খুশি হস নাই? মহিলাটা কয়, তুমি তো ঠাকুর মানুষ, তুমি তো পরের বাড়িতে খাও, তোমার নাই ফেটের আন্তাজ, জীবন আম করে মানুষে কয় মোল্লা নাই কি এর আন্তাজ, জোরে কন ফেটের আন্তাজ। তো মহিলা এটা কইতেছে, তোমার তো ফেটের আন্তাজ নাই, যাজক লোক, পরের বাড়িতে খাও, তুমি একটা হোলা লইছে আমার গাওয়ার লেখা। এইভাবে বলার সঙ্গে সঙ্গে হাফেজ আবুল বারাকাত বুঝতে পারলো মহিলাটা তারে নিতে চায় না। হাফেজ মানুষটা দুর্দান্ত চালাক। বলার সঙ্গে সঙ্গে হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহি আলাইহি বড় চালাক লোক, সুন্দর করে একটা ডাক দিছে, মা ও মা। এই দুনিয়ার মধ্যে মানুষ দেখবেন, বিশেষ করে মহিলারা কোনো কথা বইলা কাবু করা যায় না। যদি একবার মা বইলা ডাক দিতে পারেন, তার মনটা নরম হয়ে যায়, ঠিক না বে ঠিক? আপনি 10 বছর মায়ের সঙ্গে কথা বলেন না, 20 বছর মায়ের সঙ্গে কথা বলেন না রাগ কইরা, অথবা 1 মাস হইল কথা বলেন না, অথবা 3 দিন হয়েছে মার লগে বিভিন্ন কারণে অনেক কষ্ট নিয়ে মায়ের সঙ্গে কথা বলেন না। আজকে ওয়াজ মাহফিল শেষ কইরা বাড়িতে গিয়া মায়ের ঘরের মধ্যে দরজার মধ্যে টোকা দিবেন, দেখবেন রাতের গভীরে সব ঘুমায়া গেছে, রাতের গভীরে বউ ঘুমায়া যায়, রাতের গভীরে বাচ্চাটা ঘুমায়া যায়, রাতের গভীরে সন্তান ছেলেটা ঘুমায়া যায়। 2টা লোক ঘুমায় না, 2টা লোক ঘুমায় না। একটা লোকের নাম হইল মা, আর একটা লোকের নাম হইল বাবা, ঠিক কিনা বলেন? আমার বউ বাড়িতে গিয়া অনেক রাত্রে মাহফিলতে আসলে আমার মনে হয় ইচ্ছা করে ফোন ধরে না, 4 তলাতে নাম তুইব, আর আব্বাই অপেক্ষায় থাকে, মায় অপেক্ষায় থাকে, একটু করে করে ফোন দেয়, ফোলায় কোন সময় আইব। এই মায়া কোনোদিন কোনো মানুষের হয় না, 2টা ব্যক্তির হয়। 2টা ব্যক্তি হলো মা আর বাবা, জোরে বলেন ঠিক কিনা? হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহি আলাইহি বড় চালাক লোক, মা বইলা ডাক দিছে। আপনি আপনার মায়ের সঙ্গে 3 দিন ধইরা কথা বলেন না। ঘরের মধ্যে আওয়াজ দিছেন, নক করছেন, ভিতর থেকে আওয়াজ দেয়, কে এত রাত্রে আমার ঘরের মধ্যে আওয়াজ দিলা? বাহির থেকে আপনি পাষণ্ড সন্তান যদি বলতে পারেন, মাগো ও মা আমি তোমার সন্তান, মা দেখবেন এই শীতের মধ্যে কম্বল আর খেতা লেপ তার কাছে কোনো মূল্য নাই। এমন ঘটনা আমাদের জানা আছে, সন্তান মা বইলা ডাক দিছে, মা বিছানা থেকে এমন ভাবে দৌড় দিছে, মশারির সঙ্গে পেঁচ লাইগা পইরা মায়ের মেরুদণ্ডের হাড্ডি ভাঙা গেছে। এমনও খবর আমরা জানি, মা সন্তানের জন্য এমন করে। সন্তান যদি মার জন্য এমন করত, বাবার জন্য এমন করত, তাইলে কোনো সন্তান বৃদ্ধাশ্রমে যাইত না। জোরে বলেন ঠিক কিনা? মায় করে, সন্তান করে না। মা দৌড়ে আসছে, কে? আমি তোমার সন্তান অমুক। ঠাস করে দরজাটা খুলে দিছে। মা আরেকটা ডাক দিছে, মা জড়ায়া দইরা বলে, ও সোনার ময়না কলজার পাখি, আমার নয়নের পুতুল, 3 দিন তুই আমার লগে কথা কস না, বিশ্বাস কর, বিশ্বাস কর, 3 দিন আমি পেট বইরা ভাত খাই না। আছে না নাই? মা করে ডাক দেয় না, মা 3 দিন ধরে পেট বইরা ভাত খায় না, আমার ফুতে আমার ডাক দেয় না কেন?
মা এমন একটা শব্দ, আল্লাহর পরে সবচাইতে দামি শব্দ যেটা, সেটা হইল মা। আল্লাহর পরে মুহাব্বতের শব্দের নাম হইল মা। মা দিয়া মক্কা, মা দিয়া মদিনা, মা দিয়া সব মুহাব্বত ভালোবাসা। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাইহি চালাক মানুষ চিন্তা করলেন মা 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 মাগু মা বলার সঙ্গে সঙ্গে মহিলার মনটা নরম হয়ে গেল। অনেক মানুষ আমাদের দেশে আছে কয় মাদ্রাসায় পড়ে বলদ পোলাবাইন, ঠিক না বেঠি? মাদ্রাসায় বলে বলদ পোলাবাইন পড়ে, মাদ্রাসায় দেয় না চালাক পোলাকটারে, চালাক পোলাটা দেয় ইংলিশ মিডিয়ামে। কেউ সাসা কেউ জানা হের ব্রেনটা বড় বালা, হের চিকুন বুদ্ধি নিয়ত করছে হের উকিল বানাবো। আচ্ছা এটারে তাইলে এটারে মাদ্রাসায় দিয়েন। কয় না না, হ্যাঁ মাদ্রাসায় দেওয়ার নিয়ত নাই। কেন? বলে বাজার থেকে খেলনা আনছি কানে দিয়া, হ্যাঁ দে হাউডি আমার ফেসার মাপা শুরু করছে, হ্যাঁ ডাক্তার বানাবো। কয় হুজুর প্রতিবন্ধী হয়েছে, সাথে সাথে নিয়ত করছি এটারে মাদ্রাসায় দিয়ে আলেম বানাবো। আছে না নাই? প্রতিবন্ধীটারে মাদ্রাসায় দিয়ে আলেম বানাই। মাদ্রাসায় দেওয়ার পরে পরে বলদ ছেলেটারে চালাক বানায় দেয় কে? জোরে বলেন। অনেক মানুষ বলে মাদ্রাসার পোলাপাইন দুষ্ট হয়, মাদ্রাসার পোলাপাইন অত্যন্ত দুষ্ট। আমি বলি অত্যন্ত দুষ্ট না, মাদ্রাসার পোলাপাইনের ব্রেন অত্যন্ত চালু, অত্যন্ত চালাক। মেশিন শুধু ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে। যখন মেশিন ঘুরতে থাকে দেখবেন একটা না একটা কিছু ঘটতে থাকে। মাদ্রাসার পোলাপাইনের ব্রেন কখনো দুর্বল হয় না, মাদ্রাসার পোলাপাইন কখনো বলদ হয় না, মাদ্রাসার পোলাপাইন কখনো মূর্খ হয় না, মাদ্রাসার পোলাপাইন কখনো না খায়া থাকে না, মাদ্রাসার পোলাপাইনের কখনো চাকরির জন্য চিন্তা করতে হয় না, মাদ্রাসার পোলাপাইনের কখনো 50 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিতে হয় না। জোরে বলেন ঠিক কিনা? মাদ্রাসার পোলাপাইনকে বলদ পাইবেন না। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রাহমাতুল্লাহি আলাইহি মা, মহিলা কয় মা ডাকটা শুই না আমার কলজাটা ঠান্ডা হয়ে গেছে। আবার আরেকটা ডাক লাগাইছে মা, কলজাটা আরো বেশি ঠান্ডা হয়ে গেছে। অথবা কিতাবের মধ্যে লেখে জেলেরা যে পাইছে, জেলেরা তারে বাজারে নিয়ে বিক্রি করে দিছে। তৎকালীন সময়ে মানুষ বিক্রির একটা যুগ চলত। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরীকে বাজারে নিয়ে তুলছে। এই মহিলাটাও বাজারে গেছে একটা ছেলে সন্তানের জন্য। আমাদের দেশের মধ্যে যার যেটা নাই সেটা প্রয়োজন বেশি হয়। অনেক লোকের দেখবেন 7টা সন্তান, ছেলে সন্তান। যদি বলি সন্তান কি আরো নিবেন নাকি? কয় হুজুর আরেকবার চেষ্টা করি, দেখি শেষ বেশ আল্লাহ একটা মেয়ে দেয়নি। এরকম আছে না নাই? আমার বড় মামার 10টা মাইয়া। এরপরে জিজ্ঞাসা করলাম মামা আরো কি বাচ্চা নিবেন নাকি ফ্রি? কয় ভাই না, নিয়ত আছে আল্লাহ যদি শেষ কাটালে একটা ফোলা দেয়। যার যেটা নাই সেটা কি লাগে বেশি দরকার। মহিলার একটা মেয়ে আছে, ছেলে নাই। চিন্তা করলো আমার যদি একটা ছেলে থাকতো। তৎকালীন সময়ে বাজারে সন্তান মানুষ বিক্রি হইতো। ছেলে সন্তান আনার জন্য বাজারের মধ্যে গেছে। মহিলাটা যখন এইভাবে গেল, দুইটা মিলায় মনে করেন মহিলাটার বাড়িতে ছেলেটা আশ্রয় নিল। মহিলাটা বলতেছে বাবা রে তুই আমার বাড়িতে থাকবি, ঠিক আছে ঠিক আছে বুঝলাম, কিন্তু আমার তো নুন আনতে পান্তা ফুরায়। আমি পরের বাড়িতে জিয়ের কাজ করি, কাজের বুয়ার কাজ করি, তারপরে কিছু খাবার দেয়, ওই খাবারটা নিয়ে আসি, আমার মেয়েটারে খাওয়াই, তারপরে কোন রকম কষ্ট করে দিন পাত অতিবাহিত করি। এরে বাবা তোরে যদি আমি রাখি খানা কোত্থেকে দিব? রাখা সম্ভব না। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রাহমাতুল্লাহি আলাইহি বললেন মা আমার খানা তোমার দিতে হবে না। জোরে বলেন রিজিকের মালিক কে? হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন মাগো তুমি আমার একটা কুড়ালের ব্যবস্থা করে দাও, অথবা আমার একটা কুড়াল ক্রয় করে দাও। এই কুড়ালের টাকা আমি তোমারে আস্তে আস্তে দিয়ে দিব। অথবা জঙ্গলের মধ্যে গিয়া তিনি কাঠ কাটা শুরু করলেন, এরপরে বাজারে বিক্রি করেন। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রাহমাতুল্লাহি আলাইহি এইবার দেখতে দেখতে 6 মাস চলে গেছে। 6 মাসে মানুষ যখন বিদেশ যায় কিছুটা ভাষা শিখতে পারে কিনা বলেন?
এক লোক গেছে বিদেশ, মায় ফোন করছে, বাজার কই চাকরি করো? ফলায় আরবিতে কইছে, মা আমি তো বিশাল কোম্পানিতে চাকরি করি, হাম্মাম খানায়। কয় হাম্মাম খানাতে কিছু খাইয়া লইও বাজার। হাম্মাম খানা হলো বাথরুম, হাম্মাম খানা কি? 6 মাস থাকার পরে হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরাবরই মালদ্বীপের ভাষা প্রায় শিখে গেলেন। এরপরে একদিন আইসা দেখে মহিলাটা কান্না করতেছে, সাথে মেয়েটা বৈশা আছে। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরাবরই রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, মাগো মা, 6 মাস তোমার করে খাইলাম, ও মা 6 মাস তোমার করে থাকলাম, কোনোদিন কান্না করতে দেখি নাই মা। ও মা, আজকে সকালবেলা যখন বাড়ি থেকে বের হইলাম, আমার কোনো ব্যবহারে তুমি কি কষ্ট পাইলা নাকি? ও মা, আমার ব্যবহারে কি তুমি কোনো আঘাত পাইলা নাকি? মা কেন কান্না করতেছ? হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরাবরই এইভাবে যখন মহিলাটাকে প্রশ্ন করতেছে, মহিলাটা কান্দে আর কয়, বাবারে আমার মেয়েটা তো মারা গেছে। মারা গেছে না পাশে বয়ে রয়েছে? আপনারা বলেন, পাশে বয়ে রয়েছে না? বলে, মাগো ও মা, তুমি তো বৃদ্ধা মানুষ, মা জাতি লোক, তুমি কেন আমার সঙ্গে মিথ্যা কথা বলতেছ? ডাক দিয়া বলে, কিভাবে মিথ্যা কথা বললাম? তুমি বললা তোমার মেয়েটা মারা গেছে। কয় অবশ্যই মারা গেছে। কয় তোমার মেয়ে তো তোমার পাশে বসা জিন্দা। মেয়েটার মা এবার উত্তর দেয়, মাগো বাবারে, আমার মেয়েটা জিন্দা মারা গেছে। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরাবরই বলে, জীবনে মরা শুনছি, বহুত মরা শুনছি, ঠাডা মরা শুনছি, হঠাৎ মরা শুনছি, জিন্দা মরা তো শুনি নাই। শুনছেন নি আপনারা? জিন্দা মরা কি বলমা? কয় আমার মেয়েটা এখন জীবিত, আগামীকাল সকালে মারা যাবে। কয় কেমন? কয় মালদ্বীপের নিয়ম হইল প্রত্যেক বছরে বছরে একটা মেয়ের সুন্দর করে সাজায়া, ওই দ্বিতল মন্দির আছে, ওই মন্দিরে বউ সাজায় দিতে হয়। একটা সাগর থেকে দানব আসে, আসার পরে তাকে তার সাথে যা করার তা খুশি করে, এরপরে মেয়েটাকে হত্যা করে চলে যায়। কয় তাই নাকি? বলে হ্যাঁ। বলে মা একটা কথা কই। কয় কি কথা? কয় তুমি এক কাজ করো, তোমার মেয়েটারে বউ সাজায় দিও না, আমারে বউ সাজায় দাও। কয় কি কও, তোমার মাথা কি ঠিক আছে নাকি? কয় মাথা ঠিক আছে। কয় কেমনে? কয় তোমার মেয়ের মুখেও দাড়ি নাই, আমার মুখেও, বাচ্চাদের মুখে দাড়ি থাকে। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরাবরই বলতেছে, তোমার মেয়ের মোষ নাই, আমারও মোষ নাই। তোমার মেয়ের দাড়ি নাই, আমারও দাড়ি নাই। যদি আমারে সুন্দর করে জেওর পরায়া, শাড়ি পরায়া বধূ বানাও, কেউ ধরতে পারবে না। ও মা, তুমি আমারে সুন্দর করে বউ বানাও, কালকে সকালবেলা পুলিশের হাতে আমারে তুইলা দিবা। ও মা, তুমি আমার কথাটা রাখো। মহিলা কয়, বাবারে মরমুক, মরুক মরুক, আমার মেয়েটাই মরুক। কয় কেন মা, তুমি কেমন মা, দুনিয়ায় তোমার মেয়েটারে মরার কথা বলতেছ? কয় তার কারণটা হইল, কয়েকটা চেক হয়, যদি চেকের মধ্যে ধরা খাও তাইলে প্রথমে তোমারে জবাই করব, তারপরে আমারে জবাই করব, তারপরে আমার মেয়েটারে জবাই করব। মরুক মরুক, একজন মরুক, দুইজন মরার দরকার নাই। এইবার বুঝে থাকলে বলেন, দুনিয়ার মধ্যে মা বাঁচার জন্য, আরেকজনকে বাঁচার জন্য যদি মেয়েটারে মরতে দিতে পারে, তাইলে হাসরের ময়দানে কি কোনো পিশাব আমাদেরকে পার করতে পারবে? পারবো? কোনো ফির পারতো না। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরাবরই নাছোড় বান্দা, মহিলাটা পারতেছে না। মা তুমি আমারে সুন্দর কইরা সাজায় দাও, তোমার মেয়েটারে ঘরের পিছনে লুকায় রাখবা, কেউ জানবে না গো মা, তুমি আর আমি ছাড়া। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরাবরীকে মহিলাকে এমন ভাবে ধরছে, ছুটার আর কোনো কায়দা নাই। ঠিক আছে, সংক্ষেপ করে বলতেছি, সময় কম। সুন্দর করে মহিলাটা এইবার ছেলেটারে সুন্দর করে জেওর পরাইতেছে, গলার মধ্যে সুন্দর করে সাজাইছে, সুন্দর করে কাপড় পরাইছে। পরের দিন সকালবেলা পুলিশ আইসা ঘোষণা দিতেছে, এ মহিলা, আমাদের দানবের ভোগ তাড়াতাড়ি রেডি করো। মহিলা কয়, রেডি, ওই ঘরের মধ্যে আছে, তাড়াতাড়ি নিয়ে যাও, তোমাদের দানবের ভোগ রেডি। আসলে এটা পুরুষ না মাইয়া? পুরুষ না
মহিলার বেশে বৈশা রইছে, সুন্দর কইরা ঘুম দিছে, মুখটারে ডাইকা রাখছে, কেউ যেন ধরতে না পারে। পুলিশ আসছে, আইসা দেখে মেয়েটা সুন্দর করে ঘুম দিয়া বৈশা রইছে, সুন্দর কইরা শরীরটা ডাকছে, আসলে নিজেরে হেফাজত করতেছে, সে যে পুরুষ ধরতে যেন না পারে। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহি আলাইহি এইভাবে ভদ্রভাবে যখন ঘর থেকে বের হইতেছে, পুলিশের অফিসার ডাক দিয়ে বলতেছে, এ আমার যারা যেমন না সঙ্গপাঙ্গরা, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। কি কথা? তোমাদেরকে আমি আমার আদেশ দিয়ে বলতেছি, তোমরা এই মহিলাটারে বেজ্জতি করবা না, মেয়েটারে চেক করবা না। কয় স্যার স্যার, তার কারণটা কি? চেক না করার কারণটা কি? আজ পর্যন্ত চাকরি অবস্থায়, ডিউটি অবস্থায় যত মেয়ে মানুষকে নিছেন, আপনি তো এমন ভাবে চেক করছেন, পারলে উলঙ্গ কইরা চেক করেন। কয় করছি, সেটাও ঠিক। আজকে মেয়েটারে চেক করবা না, এটাও ঠিক। কয় দুইটা ঠিক হয় কিভাবে? কারণটা কইলা বলেন। এবার স্যার ডাক দিয়া বলতেছে, দেখোস না মেয়েটা কত ভদ্র। সুবহানাল্লাহ কম। মেয়েটা কত ভদ্র। সব মেয়েরা কয় বাঁচতাম না, মহিলা যাবো, শেষ আমি, জীবন আমার শেষ, এই জীবন রাখবো না, দানবের কাছে যাওয়ার আগে আমি আমার জীবন শেষ করে ফেলবো। দেখ দেখ, তাকায় দেখ, এই মেয়েটা কত ভদ্র, এই মেয়েটার বেজ্জতি করা যাবে না। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহি আলাইহি এইভাবে সুন্দর করে ঘুম দিয়া পুলিশের সঙ্গে যখন গাড়িতে উঠছে, হাফেজ আবুল বারাকাত ইউসুফ বলে, আল্লাহ তুমি আমারে বাঁচাইবা, তুমি আমারে হেফাজত করবা, তুমি আমারে পানির থেকে বাঁচাইছো, তুমি এই পুলিশ অফিসার থেকে বাঁচাইবা। পারে কিনা জোরে বলেন। নদীর পার বাগেও পার করে, এই তো নদীর খেলা, সকাল বেলার দলির তুই ফকির সন্ধ্যা বেলা। ঠিক কিনা জোরে কর। আমাদের দেশের মধ্যে অনেক ক্ষমতাওয়ালা লোক দেখছি, অনেকে আমাকে বলে বাড়ি থেকে প্রত্যেকটা মাহফিলে যাওয়ার আগে বলে, কথা এত বেশি বলার দরকার নাই, তুমি দেশের কেউ না। আমি বলি, আমি দেশের কেউ না, দেশের জন্য আল্লাহ আমার নেতা বানাইছে। বলবেন কেমনে নেতা বানাইছে? মনে রাখবেন, যার ভিতরে কোরআন আছে, যার ভিতরে হাদিস আছে, তার চাইতে বড় কোনো নেতা হতে পারে না। 16 বছর বহুত খেলা দেখাইছে, সকালে রান্না করছে, দুপুরে খাবে, বিকেল বেলা ফালায় গেছে। ঠিক নেবে ঠিক, বহুত জুলুম চলছে। বাংলাদেশের অনেক আলেমদেরকে নির্যাতন করছে, জুলুম করছে। আমার নামের নাম একজন বক্তা, কুষ্টিয়া বাড়ি, আমির হামজা, সে বলছে আমার এমন জুলুম করছে, এখন আমার মুখ দিয়া কথা বলতে চাই, একটা বের হয় আর একটা আমার ব্রেনটা আউট করে দিছে। আল্লামা মামুনুল হক সহ বাংলাদেশের প্রবীণ আলেম, বড় বড় আলেম যারা আছে, সবাইকে জুলুম করছে। এই জুলুমের বিচার হয়েছে কি হয় নাই? আরো হবে, আরো হবে। যারা মনে করতেছেন ক্ষমতায় আসবেন, যারা আওয়ামী লীগের মতো নিজের শরীরে বিষ ঢুকাইবেন, মনে রাখেন আওয়ামী লীগ 16 বছর রাজত্ব করে, রাজত্ব কায়েম করে শেষ হয়ে গেছে। আপনারা কয় বছর থাকবেন এর কোনো গ্যারান্টি নাই। বাংলার মুসলমান ছাত্র জনতা, সাধারণ পাবলিক যেইভাবে আওয়ামী লীগকে দেশ ছাড়া করছে, মনে রাখেন যদি যারা ক্ষমতায় আসবেন, দেশের মধ্যে শাসন করবেন, শাসক হবেন, যদি আপনারা আওয়ামী লীগের মতো কোন রকম দুষ্কৃতি করেন, 1 মিনিটেই বাংলার জনগণ সহ্য করবে না। 1 মিনিট সহ্য করবে না। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বলে, আল্লাহ তুমি আমারে বাঁচাইছো, আরো বাঁচাইও। খুব সংক্ষেপ করে বলতেছি, একটা কথা বুঝাইতে চাচ্ছি, কোরআন মানুষকে অন্ধকার থেকে কোথায় আনে? কোথায় আনে? হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনা দিয়ে আমি আপনাদেরকে একটা কথা শোনাইতে চাই, সেটা হলো কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোতে কিভাবে আনে। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রাহমাতুল্লাহি আলাইহি তিনি যাইতে 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 কয়েকটা চেক পার করলেন, সব চেকগুলো আল্লাহ বাঁচাইয়া দিলেন। সর্বশেষ বাদশার
কাছে চেক করে তারপরে দ্বিতল মন্দিরে যাইতে হয়। দ্বিতল মন্দিরে যাওয়ার আগে বাদশা বসছে, বাদশার স্ত্রী বসছে, এইবার চেক হবে। বাদশার ছোট একটা স্ত্রী ছিল, স্ত্রীটা ডাক দিয়ে বলতেছে, এ বাদশা নামদার, কি হে স্বামী, কি হে আমার স্বামী, আমার একটা কথা রাখবেন নাকি? কি কথা? বলে আপনার সঙ্গে আমার বিয়ে হয়েছে কয় বছর? কয় 9 বছর। 9 বছরে বাচ্চা কয়টা? কয় 7টা। পরে আরে বিবি বলবি কি, তাড়াতাড়ি বল। কয় আপনি কি আমারে ভালোবাসেন? কয় অবশ্যই ভালোবাসি। কয় আমার ভালোবাসার কসম দিয়া বলি, এমন ভদ্র মেয়ে আমি আমার জিন্দেগিতে দেখি নাই। আপনারে ঈশ্বরের কসম দিয়া বলি, নারী জাতকে অপমান করতে না চাইলে এই মেয়েটারে উলঙ্গ কইরা চেক কইরেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। খুব সংক্ষেপ করে বলছি, হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরীকে দ্বিতল মন্দিরে ঢুকানো হইল। রাতের গভীর হচ্ছে, আস্তে আস্তে 12টা বাজবে। এমন সময় একজন ঘন্টা পিটায় বলল, হে মালদ্বীপের জনগণ, হে মালদ্বীপবাসী, তোমরা তাড়াতাড়ি ঘুমায় যাও, আমাদের দানব সাগর থেকে উঠার সময় হয়েছে। একটু পরে মেয়েটার সঙ্গে খারাপ কাজ করবে, মেয়েটার শেষ করে দিবে। তোমরা সবাই ঘুমিয়ে যাও, জানালা লাগাও, দরজা লাগাও, কেউ বাইরে বের হইবা না। সব মানুষগুলো ঘুমায় গেছে, 3জন মানুষ ঘুমায় নাই। একজন হলেন হাফেজ আবুল বারাকাত ইউসুফ, 2জন হলেন মহিলাটার মেয়ে, 3 নাম্বার হইলেন মহিলা। ঠিক না বেঠি? তারা ঘুমায় না। তারা 2জন জানে আমাদের ভাই গেছে, মহিলা জানে আমার ছেলে গেছে। হাফেজ আবুল বারাকাত তো ওখানে যুদ্ধই করবে। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রাহমাতুল্লাহি আলাইহি মন্দিরের মধ্যে বৈশা কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ কর। কোরআন তেলাওয়াত করতেছে, রাত গভীর 12টার কাছাকাছি। এমন সময় সাগরের মধ্যে শো শো শব্দ হইতেছে। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহি আলাইহি তিনি কোরআন তেলাওয়াত করতে করতে, কোরআনের মধ্যে একটা জায়গা আছে সবচাইতে দাবি জায়গা, যেই জায়গাটাকে ইসমে আজম বলা হয়, যেই জায়গাটা তেলাওয়াত করলে কবরের মধ্যে আযাব হবে না, ওই জায়গাটার নাম কি আপনাদের জানা আছে? আয়াতুল কুরসি। কি নাম? আয়াতুল কুরসি। আমার সময় শেষ। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী আয়াতুল কুরসি পড়তে পড়তে তেলাওয়াত করে ফেলছে। এমন সময় আয়াতুল কুরসির আওয়াজ শুনে দানব পানি থেকে আর উঠতে পারে না, পানির মধ্যে ডুব দিয়ে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মালদ্বীপের মধ্যে কিভাবে ইসলাম আসলো, কিভাবে দ্বীন আসলো, এই দানবের অবস্থা কি হলো, এটা বলতে আধা ঘন্টা সময় লাগবে। আল্লাহ যদি বাঁচায় আবার ইনশাআল্লাহ কোনো একদিন শোনাবো কোরআন মানুষকে কিভাবে টাই না আর অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে। আজকে যতটুকু হইল সন্তুষ্ট থাকেন। আল্লাহ যদি কোনোদিন আবার বসায় বাকি ঘটনা আপনাদেরকে শোনাবো। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।